প্রিয় কুম্ভ রাশির আত্মারা, আজ আমি তোমাদের সাথে একটি সত্য কথা বলতে এসেছি। শোনার আগে তোমাদের মনকে শান্ত করো, তোমাদের শ্বাস-প্রশ্বাস স্থির করো এবং ভেতর থেকে নিজেকে প্রস্তুত করো। কারণ আগামী 24 থেকে 48 ঘন্টা তোমাদের জীবনের সবচেয়ে বড় মোড় হিসেবে প্রমাণিত হবে। বৃন্দাবনের পবিত্র ভূমির আশীর্বাদ নিয়ে আমি এটা বলছি। তোমাদের ভাগ্যে এমন একটি পরিবর্তন লেখা হয়েছে যা কোনো শক্তিই থামাতে পারবে না। তোমার জীবনের দিক এখন সোজা উপরের দিকে উঠতে চলেছে। এমন এক কাকতালীয় ঘটনা ঘটছে যা একজন মানুষ প্রতি শতাব্দীতে একবার অনুভব করে। আমার বাচ্চারা, তোমার নক্ষত্রে এক অনন্য আন্দোলন শুরু হয়েছে। যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল তারা এখন তোমার সাফল্যের পথ পরিষ্কার করবে। যারা তোমাকে দমন করার চেষ্টা করেছিল তারা এখন তোমার সামনে মাথা নত করবে। আজ থেকে তোমার জীবনে একটি আলো নেমে আসবে যা তোমার ভাগ্যকে সকল দিকে ছড়িয়ে দেবে। তোমাকে শুধু একটি ছোট কাজ করতে হবে। তোমার সাথে একটি বিশেষ বস্তু রাখো। এই বস্তুটি তোমার ঢাল, তোমার শক্তি হবে এবং তোমার সাফল্যের পথও হয়ে উঠবে। শোনো কুম্ভ, আজ বিকেল 4:55 পর তোমার রাশিফলের একটি চমৎকার গ্রহচক্র সক্রিয় হবে। তুমি বছরের পর বছর ধরে যা অর্জন করতে পারোনি এখন তোমার হবে। কিছুদিনের মধ্যেই এটা তোমার কাছে নিজে নিজেই চলে আসবে। আকাশে মঙ্গল ও শনির গতিবিধি এমন পরিস্থিতি তৈরি করছে যে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি হঠাৎ করে বেরিয়ে আসবে। টাকা, সম্মান, ভালোবাসা, জয় সবকিছু তোমার পায়ের কাছে থাকবে। এতটাই যে মানুষ বলবে যে কুম্ভ রাশির লোকেরা জন্মগতভাবে নয় বরং কর্ম এবং ভাগ্যের দ্বারা রাজা হয়। বন্ধুরা, বিগত বছরগুলিতে তুমি যে যন্ত্রণা, সংগ্রাম, অপমান সহ্য করেছ সবকিছুই এখন শেষ হতে চলেছে। গ্রহের এই পরিবর্তন তোমার ভাগ্যকে গভীর অন্ধকার থেকে বের করে আনবে এবং উজ্জ্বল সূর্যের মতো আলোকিত করবে। কিন্তু মনে রাখবেন, এই পরিবর্তন কেবল তাদের ক্ষেত্রেই ঘটতে পারে যারা হৃদয় থেকে বিশ্বাস করে। তাই ভিডিওটি শুরু হওয়ার আগে যারা মাতৃদেবীর আশীর্বাদ পেতে চান দয়া করে এটিকে সত্যিকারের ভক্তি সহকারে লাইক করুন এবং মন্তব্যে 3 বার জয় মাতা দি লিখুন। এই বিশ্বাসী জীবনের দরজা খোলার চাবিকাঠি। এবার শুনুন, বিকেল 4:35 পরে আপনার ভাগ্য একটি নতুন দিক নির্দেশনা নেবে। এই সময়টি কেবল সাধারণ পরিবর্তনের জন্য নয়, এটি আপনার জীবনের অগ্রগতির সবচেয়ে বড় দরজাও খুলতে চলেছে। আপনি সব কিছুতেই অগ্রগতি অনুভব করবেন: আর্থিক বিষয়, সম্পর্ক, স্বাস্থ্য, ব্যবসা এবং ক্যারিয়ার। তবে হ্যাঁ, এর সুবিধা তুমি কেবল তখনই পাবেন যদি আপনি আপনার সাথে একটি বিশেষ বস্তু বহন করেন যার শক্তি আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবে। এই বস্তুতে এত শক্তি রয়েছে যে নেতিবাচক শক্তিগুলি আপনার কাছে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাবে। আপনার পকেটে এই বস্তুটি স্থাপন করার সাথে সাথেই তোমার চারপাশে একটি ঐশ্বরিক সুরক্ষা ঢাল তৈরি হবে। সেই ঢাল তোমাকে প্রতিটি বিপদ, প্রতিটি মন্দ এবং প্রতিটি তান্ত্রিক প্রভাব থেকে রক্ষা করবে। যারা তোমার সুখে ঈর্ষান্বিত এবং তোমার অগ্রগতিতে অসন্তুষ্ট তাদের চক্রান্ত ব্যর্থ হবে। বছরের পর বছর ধরে তোমার পথে যেসব বাধা দাঁড়িয়ে আছে, যেমন হঠাৎ থেমে যাওয়া, কাজে ভুল হওয়া, আর্থিক অসুবিধা, পারিবারিক কলহ এবং সম্পর্কের দূরত্ব, সবই শেষ হয়ে যাবে। গ্রহগুলি যে গতিতে সারিবদ্ধ হতে শুরু করে, সফলতাও সেই একই গতিতে তোমার দিকে ছুটে আসবে। আজ থেকে তুমি যে কোনো সিদ্ধান্তই নিলে তা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। আর হ্যাঁ, আমার এই স্পষ্ট ভবিষ্যৎবাণীটি শোনো। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে 5টি গুরুত্বপূর্ণ শুভ লক্ষণ দেখা দিতে চলেছে এবং এই লক্ষণগুলি পাওয়ার পর আপনার জীবনের গতিপথ বদলে যাবে। প্রথম লক্ষণ, আটকে থাকা অর্থ যা আপনি দীর্ঘদিন ধরে পাননি হঠাৎ করেই আসবে। দ্বিতীয় লক্ষণ, ভাগ্যের উত্থান, আপনি যা কিছু করবেন তাতে মাঝারি সাফল্য পাবেন। তৃতীয় লক্ষণ, শত্রুর পতন, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা প্রতিকূলভাবে প্রভাবিত হবে। চতুর্থ লক্ষণ, প্রেম এবং পরিবার, সম্পর্ক আরও মধুর হবে এবং নতুন সুখ আপনার ঘরে প্রবেশ করবে। পঞ্চম লক্ষণ, একটি স্বপ্ন পূরণের সূচনা, বছরের পর বছর ধরে আপনার হৃদয় ধারণ করা একটি ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত। কিন্তু বন্ধুরা, এই 5টি সুসংবাদ বাস্তবায়িত হওয়ার জন্য আপনার সাথে 2টি জিনিস থাকা দরকার। এই 2টি জিনিস তোমার কাছে রাখতে হবে, আর এগুলি তোমার জীবনের গতিপথ বদলে দেবে। এই 2টি জিনিস দ্বারা মহাবিশ্বের শক্তি আকৃত হবে।
যে মুহূর্তে তুমি এগুলি তোমার পকেটে রাখবে, তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। এই দুটি জিনিস হল 5 দানা চাল এবং 1 টুকরো হলুদ। এগুলি এমন ঐশ্বরিক শক্তির অধিকারী যে এগুলি নেতিবাচকতা ধ্বংস করে এবং শুভ ফল বৃদ্ধি করে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যেদিন তুমি এগুলি তোমার পকেটে রাখবে সেদিন থেকেই তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে এবং তোমার জীবন দ্রুত এগিয়ে যাবে। কিন্তু সাবধান থেকো, ভবিষ্যতে একজন মহিলা তোমার জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। সে বাইরে থেকে হাসে কিন্তু গোপনে তোমার সাফল্যে বাধা দিতে চায়। এই মহিলা দীর্ঘদিন ধরে তোমার শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই ব্যক্তি যে তোমার জীবনের অনেক কাজ অসম্পূর্ণ রেখে গেছে। তুমি ভাবতে থাকো সমস্যাটা কোথায়, কিন্তু এই মহিলাই এর কারণ। তোমাকে এই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে, অন্যথায় তোমার অগ্রগতি আবার বাধাগ্রস্ত হবে। আমার প্রিয় কুম্ভ, তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি বিরাজ করে। এই দেবী সবসময় তোমাকে রক্ষা করেছে। তিনি তোমাকে বড় বড় সংকট, দুর্ঘটনা, অসুস্থতা, কুদৃষ্টি এবং জাদুবিদ্যার প্রভাব থেকে রক্ষা করেছেন, কিন্তু তুমি সেগুলি চিনতে ব্যর্থ হয়েছ। এখন এই দেবী তোমাকে একটি চিহ্ন দিতে চলেছে। যদি তুমি চিহ্নটি না শুনে থাকো, যদি তুমি চিনতে পারো, বিশ্বাস করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। দেবীর এই অঙ্গভঙ্গি তোমার জীবনকে বদলে দেবে। তোমার বাড়ির মন্দিরে সিঁদুর নিবেদন করা উচিত। দেবীর পায়ে অল্প পরিমাণ সিঁদুর রাখলে তাৎক্ষণিকভাবে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তোমার ঘরে শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি আসতে শুরু করে। এবং সবচেয়ে বড় বিষয় হল, তোমার প্রতিপক্ষ, তোমার শত্রু যে গোপনে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত, এখন তার পতন ঘটতে চলেছে। তার সময় শেষ। এখন তাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে। তার প্রতিটি পদক্ষেপ তার উপরই আঘাত হানবে। শনিদেবের আশীর্বাদ এখন তোমার সাথে আছে, আর যখন শনিদেব কারুর হাত ধরেন তখন কোনো শক্তি তাকে থামাতে পারবে না। এবার তোমার জীবনের এই গোপন ভবিষ্যৎবাণীটি শোনো। আগামী 24 ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আপনার কাছে অর্থ প্রবাহিত হবে এবং আপনার চাকরির অগ্রগতি হবে, ব্যবসায় লাভ হবে এবং আপনার জীবনে নতুন আলো প্রবেশ করবে। এটা হবে, সৌভাগ্য তোমাকে চারদিকে ঘিরে রাখবে। এই রূপান্তর এতটাই গভীর হবে যে তুমি এই দিনটিকে বছরের পর বছর ধরে মনে রাখবে। তোমার শত্রুরা অদৃশ্য হয়ে যাবে, তোমার সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাবে, তোমার সম্মান বৃদ্ধি পাবে, তোমার ঘর সুখে ভরে যাবে। দেবী লক্ষ্মী এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। তোমাকে শুধু একটি কাজ করতে হবে। এই ভিডিওটি লাইক করো, ভক্তি সহকারে জয় মাতা দি এবং হর হর মহাদেব লেখো এবং আজ থেকে ভাত আর হলুদ সাথে রাখো। আমি তোমাকে নিশ্চিত করছি, তোমার সময় বদলে গেছে, তোমার ভাগ্য জেগে উঠেছে, তোমার জীবনে কেবল উন্নতি হবে। কুম্ভ রাশির প্রিয় আত্মারা, আজ আমি তোমাদের সব সত্য কথা বলতে এসেছি। শোনার আগে তোমাদের মনকে শান্ত করো, তোমাদের শ্বাস প্রশ্বাস স্থির করো এবং ভেতর থেকে নিজেকে প্রস্তুত করো, কারণ আগামী 24 থেকে 48 ঘন্টা তোমাদের জীবনের সবচেয়ে বড় মোড় হিসেবে প্রমাণিত হবে। বৃন্দাবনের পবিত্র ভূমির আশীর্বাদ নিয়ে আমি এটা বলছি। তোমাদের ভাগ্যে এমন একটি পরিবর্তন লেখা হয়েছে যা এখন কোনো শক্তিই থামাতে পারবে না। আজকের ভিডিওতে রাহুর করুণা কিভাবে পাবেন সেই উপায়ও বলবো, কিন্তু সবচেয়ে ভয় পাওয়ার ব্যাপার হলো যখন রাহু কুণ্ডলিতে খারাপ অবস্থায় চলে যায়, তখনই তোমার মান সম্মান মাটিতে মিশে যায়, টাকা হাত থেকে চলে যায় আর তুমি পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হও। কিন্তু রাহু কেন খারাপ হয়ে যায় সেটা ভিডিওতে গুরুজি এক এক করে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আর যদি শনিদেবের কথা বলি, শনিদেব কর্মফলদাতা। ঠিক সেইভাবেই শনি গ্রহ তোমার জীবনে কর্মের হিসেব নিকেশ করে, কিন্তু যখন তুমি কর্মে জালিয়াতি করো, কাজ নষ্ট করো, তখন শাস্তি পেতে শুরু করো, কারণ শনিদেবকে শাস্তিদাতা বলা হয়। এখনকার সময়ে এই দুই গ্রহ তোমার উপর নজর রাখছে। বলা হয়ে থাকে এই দুই গ্রহ যদি দয়া দেখায় তাহলে কেউ কোটি কোটি টাকা পেতে পারে, কিন্তু যদি এই দুই গ্রহ রেগে যায় তাহলে ভালোই টাকা থাকলেও কেউ রাস্তার উপরে চলে আসতে পারে। তাই তুমি খুব সাবধান হও, কারণ তোমার জীবন এখন এখান থেকে বা খুব উপরে উঠবে বা খুব নিচে নামবে। এখন এটা তোমার হাতে, তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে নাকি মাঝখানে ছেড়ে দিয়ে উপেক্ষা করবে। কারণ এখন সময় নিজের জন্য জেগে ওঠার,
এখনই জীবনে কিছু একটা করে দেখানোর সময় এসেছে। যদি এখনো হাত গুছিয়ে বসে থাকো, এখানে ওখানে অযথা বাজে কথা শুনতে থাকো, বেকার জিনিস দেখতে থাকো, তাহলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। আজকের ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে রাহুল শনির শুভ প্রভাব তোমার জীবনে প্রতিটি স্বপ্ন পূরণ করবে যেটা তুমি দেখেছো। এত টাকা তোমার কাছে আসবে যে তুমি গুনতে গুনতে হারিয়ে যাবে। তোমার হাতের ভাগ্যরেখা শক্তিশালী হবে এবং প্রতিটি ক্ষেত্রে তুমি সফলতা পাবে। কিন্তু এগোবার আগে শনিদেবের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যাও, আমি 3 বার জয় শনিদেব লিখছি। আজ তোমার ওপর অনেক বড় করুণা বর্ষিত হতে চলেছে। এই দুনিয়ায় দুটো নিয়ম আছে। প্রথমটা হলো নিজে কিছু করো, আর যদি নিজে কিছু করতে না পারো তাহলে অন্যদেরও কিছু করতে দিও না। আর তোমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। তুমি অনেক পরিশ্রম করেছো, আর পরিশ্রম করে যখন তুমি কিছু করো তখন তোমার আশেপাশের মানুষেরাই তোমার পায়ে বাধা দেয়। তুমি দ্রুত টাকা উপার্জন করো, তখন উদাহরণ চাওয়ার মানুষের লাইন লেগে যায়। জীবনে তুমি কিছু ভালো করো, তখন মানুষ তা খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত এটা আমাদের সাথেই বারবার ঘটে। কেন হচ্ছে এমন? তোমার জীবনে পরীক্ষার সময় চলছে, আর এই পরীক্ষার সময় অনেক ভালো মানুষ তোমার সঙ্গে থাকবে, ঠিক একই সঙ্গে অনেক খারাপ মানুষও থাকবে। তোমাকে নিজেকে বুঝতে হবে, এই জিনিসটা ভালো করে ধরতে হবে যে এই পৃথিবীর একটি নিয়ম আছে। যে কেউ এগোচ্ছে তাকে সবাই দমিয়ে রাখে। তোমাকে নিজের মনে বলতে হবে, আমাকে নিজের শক্তিতে এগোতে হবে, কারো উপরে ভরসা করে বা কারো উপকার নিয়ে এগোতে হবে না। যদি নিজে নিজেই এগো তাহলে তোমার সফলতার নাম তোমারই হবে। না হলে তোমার সফলতা সবাই বলবে যে এই সাফল্য তোমাকে ভাগ্যক্রমে মেলে গেছে। শনিদেব তোমাকে বলতে চান, তুমি পরিশ্রমী, কর্মঠ, ঋণ করে দেখানোর ক্ষমতা তোমার মধ্যে আছে, কিন্তু সবসময় তোমার কারো উপর ভরসা করতে হয়েছে। ধরো তোমাকে বাজার থেকে কিছু আনতে হয়, তখন তুমি সঙ্গে সঙ্গী বন্ধুদের কথা ভেবে বসো। শহরের বাইরে যেতে হয়, তখন কাছের কোনো আত্মীয়ের কথা মনে পড়ে। জীবনে কখনো তুমি একলা বড় কোনো কাজ করতে পারো না, যার কারণে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। যার কারণে তোমার মধ্যে একটা ভয়ও লেগে আছে যে আমি একা এটা করতে পারবো কি পারবো না। শনিদেব তোমাকে বলতে চায়, তুমি জীবনে অনেক এগোতে পারবে, কিন্তু তোমার সঙ্গে সব সময় ঠকিয়ে যাওয়ার লোকই মেলেছে। কখনো ভালো মানুষ তোমার সঙ্গে হয়নি। তাই এখন সময় এসেছে নিজের যোগ্যতাকে মেনে নিয়ে নিজের জোরে এগোবার। তুমি এমন সাফল্যের নজির স্থাপন করবে যে বড় বড় সাফল্য তোমার পা চুমবে। শনিদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, কিন্তু তোমাকে পরিশ্রমী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে, যা করতে হবে নিজেকেই করতে হবে। এই পৃথিবীতে অনেকেই আছেন, ভালো কিছু হলে চিৎকার করে বলে আমরা করেছি, কিন্তু একটু কিছু ভুল হলেই সঙ্গে সঙ্গে হাত তুলে দেয় আমরা করিনি। এ ধরনের কাজ শনিদেবের কাছে তোমার ইমেজ খারাপ করে। শনি গ্রহ তোমার উপর নজর রাখছে এবং পরীক্ষার সময় চলছে। যদি তুমি বড় কোনো কাজ করে ফেলো, বড় পদ অধিকার করো, অনেক টাকা আয় করো, চারদিকে খ্যাতি পাও, তাহলে বেশি দেখাবাজি করো না। যা হবে তা হবে পরমাত্মার দয়ায়। ঈশ্বরের আশীর্বাদ ছিল, আমরা কিছুই করিনি, ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছেন, এমন মনোভাব রাখতে হবে। কিন্তু ধরো তোমার কোনো ভুল হয়ে যায়, তোমার হাত দিয়ে কোনো পাপ ঘটে বা বড় কোনো ক্ষতি হয়, সেটা মেনে নিতে হবে। সবার সামনে নিজের ভুল মেনে নিতে হবে আর বলতে হবে এই জিনিসটা থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি সতর্ক থাকব। অর্থাৎ মানুষ ভুল মেনে নিতে হবে, এটা খুব জরুরি। আর বড় বড় দেখানোর চেষ্টা করো না, এটা আরো বেশি জরুরি। এটাই তোমার কাজের পরীক্ষা। সাথে সাথে তোমার বাড়িতে কেউ অতিথি আসে, কেউ তোমার কাছে অতিথিরা আসবে, তাদের ভালোভাবে আতিথ্য করা, সৎকারকে খুব ভালোভাবেই করতে হবে, এটাও মাথায় রেখো। এমন যেন না হয় তোমার বাড়িতে হঠাৎ কেউ অতিথি হয়ে এসে বসে থাকে আর তুমি তাদের দেখে বিরক্ত হয়ে যাও। তুমি ভাবতে শুরু করো তারা কখন যাবে, তখন সবকিছু জটিল হয়ে যেতে পারে, তোমার পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবং তুমি নিজেই তোমার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। রাহুর দৃষ্টি তোমার উপর রয়েছে, কিন্তু রাহু সবসময় তোমার প্রতি দুর্বল ছিল। তুমি নিজেই বুঝতে পেরেছো, যখন কথা আসে কিছু বলার বা কিছু করে দেখানোর, তুমি অন্যদের তুলনায় একটু বেশি মন খারাপ হয়ে যাও। চুপচাপ থাকো। শেষ পর্যন্ত কেন এমন হয় তুমি কি নিজে এইটা দেখেছো? অনেক কথা তুমি নিজের মধ্যে চেপে রাখো,
বাইরে বের করতে পারো না, কারণ তোমার ভেতরে লাজ লাগে, শরম লাগে, আর তুমি ভাবো যে আমি এই ভুঁড়ের মধ্যে এটা করতে পারবো না, আমি সবার সামনে এটা বলতে পারবো না। আর অনেক কথা তোমার মনে থেকে যায়, হয়তো সেই কারণেই তোমার ক্ষতিও হয়, কিন্তু সেই ক্ষতি তুমি সহ্য করো, কিন্তু সেটা সবার সামনে বলতে পারো না, কারণ তোমার আত্মবিশ্বাস ভিতর থেকে দুর্বল। আর সবকিছুই রাহুর কাজ। যে মানুষ বেপরোয়া কথা বলে, সবার সামনে নিজের কথা খুলে বলে, কখনো ভয় পায় না, সেই মানুষ রাহুর আশীর্বাদ পায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেকেই পাবো যারা সব সময় বলে, যদি আমি এটা করি ওরা কি বলবে, চারজন কি ভাববে। কিন্তু আসলে জীবন তোমারই, তাই জীবন যাপনের নিয়মও তোমাকেই ঠিক করতে হবে। তোমার জীবন যদি কেউ অন্য কেউ নিয়ন্ত্রণ করে, অন্য কারোর নিয়মে তুমি তোমার জীবন কাটাও, তুমি যদি এখানে থেকো, তাহলে সত্যি তোমার চেয়ে বড় বোকা আর কেউ নেই। আর এমন মানুষদের রাহু পছন্দ করে না। এই দুনিয়ায় যদি তুমি এসেছো, তবে একা এসেছো আর একাই যেতে হবে। তোমার জীবনের পুরো দায়িত্ব তোমার ওপর, আর যাদের থেকে তুমি জন্মেছো তাদের ভালো জীবন দেওয়ার দায়িত্বও তোমার। কিন্তু তুমি করো কি, অন্যদের নকল করো, অন্যদের থেকে শিখো আর একই কাজ করো। কিন্তু রাহু তাদের সঙ্গ দেয় যারা নিজেদের ঝুঁকি কমায়। তারা করে না যা সবাই করেছে, তারা এমন কিছু করে যে একদম নতুন। তাই তুমি হয়তো দেখেছো নতুন নতুন স্টার্টআপ মানেই এমন একটা নতুন আইডিয়া নিয়ে আসা যেটা আগেই পৃথিবীতে ছিল না। আর যেসব মানুষ এমন আইডিয়া নিয়ে আসে তারা কোটি কোটি টাকার কোম্পানি গড়ে তোলে, কারণ রাহু তাদের পাশে থাকে, রাহু তাদের অনেক সাহায্য করে। আর তোমারও জীবনে এই ঝুঁকি নেওয়া শিখতে হবে। ঝুঁকিপূর্ণ খেলা খেলতে শিখো, অন্য লোকের আড়ালে কাজ করা ছাড়ো। তুমি জীবনে অনেক বড় কিছু করার জন্যই তৈরি হয়েছো, সাথে সাথে তুমি জীবনে অনেক খ্যাতিও পাবে। কিন্তু তোমার মধ্যে কাজ থেকে কসরত করা খুব খারাপ অভ্যেস। কখনো কখনো তোমার মন অনেক খুশি থাকে, তখন তুমি কাজ অনেক ভালো মন দিয়ে করো, তুমি খুব জোর দিয়ে কাজ করো, কিন্তু প্রতিদিন তো একরকম হয় না। ধরো কোনোদিন পরিবারের মধ্যে ঝামেলা হয়ে গেল, তখন তুমি এমন একজন যে তোমার মনের মধ্যে 2-4 দিন ওই কথাগুলো ঘুরে বেড়ায়। তুমি বারবার ভাবো, ও মানুষটা আমাকে এটা বলেছিল আর ওটা বলেছিল। এইসব চিন্তা তোমার মাথায় লেগেই থাকে, যার কারণেই তুমি কষ্ট পাও, কেঁদে ফেলো, আর তখনই কাজ শুরু করো। কিন্তু তোমার কাজের মধ্যে মন বসে না, কাজটাই নষ্ট করে ফেলো, বা কারো ওপর চেঁচিয়ে ওঠো, রাগ করো, এইরকম কিছু অভ্যেস। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই ধরনের অভ্যেসের কারণে তোমাকে রাহু আর শনি গ্রহের কষ্ট সহ্য করতে হতে পারে। কারণ ভগবান বলেন, সুখ আর দুঃখ গাড়ির 2 চাকার মতো, একসাথে চলে। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কিন্তু একটা কথা ঠিক, সুখের পর দুঃখ আসে আর দুঃখের পর আবার সুখ আসে। যেই মানুষ সুখের দিনে খুব বেশি খুশি হয় আর দুঃখের দিনে বিষণ্ণ থাকে, কাঁদে, সে জীবনে কিছুই করতে পারে না। কিন্তু যে খারাপ সময়কে ভাবেই ছেড়ে দেয় যে এটা তো হতেই হবে, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, তার ওপর দেবতা দেবীদের বিশেষ রহমত থাকে। তোমার একটা খারাপ অভ্যেস আছে, সেটা তোমাকে ঠিক করতে হবে। সেই অভ্যেস হলো তুমি ছোট ছোট ব্যাপারে খুব দ্রুত উদ্বিগ্ন হয়ে পড়ো। তোমার মনে অনেক জিনিস ঘন্টার পর ঘন্টা ধরে ঘুরপাক খায়। তোমাকে তোমার কাজের ওপর মনোযোগ দিতে হবে, তোমার দায়িত্বের দিকে দৃষ্টি দিতে হবে। যদি তুমি এসব থেকে বের হতে না পারো, তবে তুমি ডিপ্রেশনে পড়তেও পারো, কারণ তোমার হৃদয় খুবই দুর্বল। তুমি সম্পর্ক ভালোভাবে চালাতে জানো, কিন্তু যারা সম্পর্কের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের হৃদয় থেকে বের করতে পারো না। তুমি আবার তাদের তুমি মাফ করে দাও, আরও আবার তোমাকে ঠকায়। এই চক্র চলতেই থাকে, যার ফলে তুমি ভিতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছ। তোমার নিজের কাজ থেকে তোমাকে ঠকানো হয়েছে, বাজার থেকেও তোমাকে ঠকানো হয়েছে। প্রতিবারই মানুষ তোমার সঙ্গে এমন আচরণ করেছে যেন তুমি খুব ছোট একটা মানুষ। কিন্তু এখন শনি আর রাহু মিলে তোমায় সিংহাসনে বসাবেন, তোমায় বড় মানুষ বানাবেন। তবে তোমাকে 3টের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। যদি তুমি এই 3টে বিষয় বুঝতে না পারো, তাহলে তুমি জীবনে এগোতে পারবে না। প্রথম নিয়ম হলো যে কোনো পরিস্থিতিতেই ঋণ মুক্ত থাকা। আজকের এই সময় দেখো, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। পাশের লোকটা যদি গাড়ি নেয়, তা আমি তো যে কোনো অবস্থাতেই গাড়ি নিতে হবেই। গাড়ি নেওয়ার টাকা তো নেই, এখন তো সোজা গাড়ির লোন নিয়ে ফেলা হয়, ঋণ নিয়ে ফেলা হয়। আর কি হয়, দেখানোর দৌড়ে বাড়িতে গাড়ি এসে গেল, কিন্তু 1 মাস ধরেই মাথায় চিন্তা থাকে গাড়ির কিস্তি দিব কি করে। এভাবেই অনেক সময় বাড়ির ব্যাপারে হয়, শখ মজার ব্যাপারে হয়, মানুষ ঋণ নিয়ে ফেলে। হয় বাড়িতে বিয়ে আছে বা কোনো অনুষ্ঠান আছে, সোজা ঋণ নেওয়ার অভ্যেস হয়ে গেছে। কিন্তু এই ঋণ তোমাকে এতটাই ডুবিয়ে দিবে যে তোমার রাতের ঘুম উড়ে যাবে। যারা মাথায় ভার আছে তারা এটা বোঝে, আর যারা দিনরাত ঋণে ডুবে থাকে, রাহু তাদের আরো বেশি টেনশনে ফেলে, শনি তাদের আরো কঠিন করে তোলে। এটা মাথায় রেখো, কারণ ভুলটা তোমার, কারণ তুমি পরিশ্রমে বিশ্বাস করনি, সন্তুষ্টিতে বিশ্বাস করনি, সবসময় দেখানোর চেষ্টায় তুমি জড়িয়েছিলে। আর আজ পরিস্থিতি এমন হয়েছে যে তুমি এত বড় ঋণের শিকার হয়েছো। তাই গুরুজি তোমাকে সতর্ক করছে, ঋণের ফাঁদে পড়ো না,
মানুষের দেখানোর ছলে ছোট ছোট ব্যাপারে বা বড় কোনো ব্যাপারে। কাজ করতে গিয়ে লোন নেবার চিন্তা করো না এখন সময়ে, এটা অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। সামনে অর্থনৈতিক পরিস্থিতি একটু জটিল হতে পারে। এই সময় যদি কোনোদিন লিঙ্ক কাটে বা কিস্তি দিতে ভুলে যাও, পরে সেটা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে আর সামাজিকভাবে অনেক অপমানও হবে। ধীরে ধীরে তোমার গলায় এত ঋণ চাপিয়ে দেবে যে তা নামানো কঠিন হয়ে যাবে। তাই গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, প্রথম ভুলটা করো না, নিজের গলায় কোনো ঋণ রাখো না, কোনো লোনও নেবেন না, ছোটখাটো লোনও সঙ্গে সঙ্গে পরিশোধ করো। পুরো করতে হবে, কারণ আমাদের এই জগতে নিজের জীবন উপভোগ করতেই হবে। আমাদের রাত দিন কিস্তি সুদের চিন্তা করে ঘুম হারাম করতে হবে না, এটুকু মনে রাখবে। আরেকটা কথা গুরুজি তোমার কাছে বলতে চাচ্ছেন, তোমাকে কাজ করতে হবে, টাকা উপার্জন করতে হবে, এটা খুব ভালো কথা, কিন্তু সেই কাজ তোমাকে তোমার নিজের শহরেই খুঁজে বের করতে হবে। তোমার মনে হতে পারে আমাদের শহর ছোট, এখানে চাকরির সুযোগ কম, কিন্তু তবু তোমার হাতে বড় একটা কাজ আসছে, শনিদেবের দয়া, মেনে চেষ্টা করো তোমার বাবা মার সাথে থেকেই এখানেই কোনো কাজ করো, কারণ এতে লাভের সম্ভাবনা বেশি। বাইরে গেলে হয়তো একটু বেশি টাকা পাবে, কিন্তু যতই আয় করবে সবই ফজুল খরচে উড়িয়ে দেবে, নেশায় অন্ধ হয়ে যাবে, ভুল পথে চলে যাবে, বাবা মায়ের কাছ থেকে দূরে হয়ে যাবে। আর এমন সময় আসবে যখন তুমি নিজের জীবনের শেষ নিজেকেই করবে। তাই সময় মতো গুরুজি তোমাকে সতর্ক করছেন, হয়তো বেশি টাকা পাবে না, কিন্তু শান্তিতার সুবিধায় ঘরে থেকে বাবা মায়ের সঙ্গে কাটালে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলে তুমিই বড়। গুরুজি তোমাকে এটা এই জন্য বলছেন কারণ আজকাল অনেকেই বড় বড় সিটির ঝলক দেখে আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে টাকা উপার্জনের পর তারা বুঝতে পারে টাকা জমানো কত কঠিন। কিন্তু তোমার জীবনে এমন সময় আসতে পারে যখন তোমাকে বাইরে যেতে হতে পারে, তাই খুব সাবধান থেকো আর নিজের বাড়িতেই কাজ করো, নিজের শহরে কাজ করো, তুমি অনেক এগিয়ে যাবে এবং জীবনে সবকিছুই পাবে। তৃতীয় ভুল যা তোমাকে করতে হবে না, সেটাই গুরুজি তোমাকে বলতে চাইছেন। পয়সার লোভে কোনো সম্পর্কে জালে আটকে পড়তে নেই। অনেকেই থাকে যারা কেবল পয়সা দেখে সম্পর্ক গড়ে তোলে। এ মানুষটা বিয়ে করেছিলাম কারণ তারা অনেক ধনী ছিল। অনেক সময় শুনে থাকি তাদের বাড়ি ভালো না, তারা ভালো মানুষ না, তবু পয়সা বেশি বলে সম্পর্ক করতে চায়। অনেক সময় মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ দুই ভুল করত, কিন্তু পরে যাদের সঙ্গে জীবন কাটানো উচিত ছিল তাদেরই ভোগ করতে হয়। তাই তোমার প্রতি গুরুজির বিশেষ অনুরোধ, তোমার জীবনে এমন ঝুঁকি আসতে পারে যেখানে পয়সার জন্য সম্পর্ক হবে, তোমার জন্য জীবনটা অনেক বড় বিষ হয়ে দাঁড়াতে পারে। আর এই ব্যাপারে যদি তুমি লক্ষ্য না করো তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে, কারণ তোমাকে অনেকগুলো কোর্ট কেসে ঝামেলায় পড়তে হতে পারে। এটা সরাসরি বিয়ে সংক্রান্ত কথা। যদি কোনো সম্পর্ক ভালো করে গড়ে তোলা হয়, বাড়িতে কোনো বউ আসছে বা নিজের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছ, তাহলে হয়তো একটু কম টাকার দিকে নজর দিতে পারো, কিন্তু ছেলেটা ভালো হওয়া উচিত, মেয়েটা ভালো হওয়া উচিত। তোমাকে টাকা দেখার দরকার নেই, কারণ টাকা দেখলে পরে সমস্যা হবে। তোমাকে শুধু এবং শুধু তালাকের মুখ দেখতে হবে। আর তিনটে ভুল যা গুরুজি তোমাকে বলেছে, সেটা একটা পরীক্ষা চলছে। রাহুলে শনি তোমার উপর নজর রাখছে। আগামী 3 দিনে আর নতুন মাসেও এই ভুলগুলোর কারণে তোমার জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাবে, কিন্তু তুমি যদি সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করো তাহলে সমস্যা আসার আগেই সরে যাবে এবং তুমি সময়ের আগেই নিজের চেয়ে সামলাতে পারবে, নিজেদের চ্যালেঞ্জের যোগ্য করে তুলতে পারবে। এখন গুরুজি তোমাকে দুটো উপায় বলতে চান, খুব মনোযোগ দিয়ে আমাদের এই উপায়গুলো শোনো, তোমাকে বড় ফায়দা হবে, তোমার অনেক উপকার হবে, আর এই পন্থাগুলো তোমার জীবনে অনেক কাজে আসবে। প্রথমেই নিজের উপর ভরসা রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। প্রতিদিন 1 লোটা জল নিয়ে ন্যাংটা পায়ে শিব মন্দিরে যাও, 1 লোটা জল শিবলিঙ্গে মন থেকে চড়াও, ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করো। পারো তো 1 পাতা বিল্বপত্র বা একটা ধাতুরা শিবলিঙ্গে দাও। প্রতিদিন একই কাজ করো আর নিজের জন্য নিয়ম বানিয়ে ফেলো যে দিনে একবার এই কাজটা করতে হবে। তুমি 30 দিনের মধ্যে ফল দেখতে পাবে, উপকার শুরু হবে। আর একটা কাজ মঙ্গলবারের দিন করতে হবে। প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করো। এখন তুমি বলবে, গুরুজি এটা তো আমরা জানি, এতে কি নতুন কথা আছে? দেখো, তোমরা ঠিক মতো হনুমান চালিসার পাঠ জানো না। তোমাকে প্রথমে সর্ষের তেলের একটি প্রদীপ হনুমানজির সামনে জ্বালাতে হবে, তারপর একটা ভালো আসন বিছাতে হবে, সেই আসনে বসতে হবে। আর যখন তুমি হনুমান চালিসা পাঠ করবে, তখন যে পংক্তিগুলো বলছো তাদের দৃশ্য তোমার অন্তরে তৈরি করতে হবে, আর সেই দৃশ্যগুলো ভেবে ভেবে পাঠ করতে হবে। এতে কি হবে, বাইরের দুনিয়ার চিন্তা তোমাকে বিরক্ত করবে না, আর তুমি হনুমান চালিসা ভালোভাবে পাঠ করতে পারবে। তাহলেই তুমি ফোকাস করতে পারবে, তখনই তার শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে। এই ব্যাপারটা মাথায় রাখো। আর আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না। সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো এখনই। সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আর কারো প্রকৃতি দেখতে চাইলে তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে,
কিন্তু মানুষ প্রায়ই তাকে অন্য কারো মতো হতে গিয়ে নষ্ট করে দেয়। এত দামি হইও না যে মানুষ তোমাকে ডাকতেই কষ্ট পায়। তুমি এত সস্তা হয়ে যেও না যে সবাই তোমাকে নাচায়। নীরবতা কখনো বোকা হয় না। কিছু ব্যথা এমন হয় যা তোমার কণ্ঠস্বর পর্যন্ত কেড়ে নেয়। আজকাল মানুষ তোমার একটা ভুলের জন্য তোমার সব ভালো গুণ ভুলে যায়। যত বেশি মানুষকে বুঝবে তত বেশি একাকিত্ব ভালো লাগতে শুরু করবে। এমন সম্পর্কগুলোরও অবসান হবে যেগুলো দেখে মনে হতো সারা জীবন সঙ্গ দেবে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যদি কোনো কিছুর ওপর চলে আসে তবে তা ধ্বংস করে ছাড়ে। ফাঁকা সময়ে সবাই কথা বলতে পারে। ভালোবাসা তখনই হয় যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য নিজের সময় দেয়। কেমন আছো? এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু ঠিক সময়ই আসে। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে টক্কর দিতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। বোকাদের সঙ্গে কখনো ঝগড়া করো না। বোকাদের সঙ্গে ঝগড়া করলে ক্ষতি হবে তোমারই। এমন মানুষের সঙ্গে ঝগড়া করলে তোমার মূল্যই কমে যাবে। তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো। গুরু থেকে জ্ঞান শেখো, বাবার থেকে সংগ্রাম শেখো, আর মায়ের থেকে সংস্কার। বাকিটা তো পৃথিবী নিজে শিখিয়ে দেবে। যেখানে কারো ভাগ্য থাকে সময় সেখানেই চলে আসে। কেউ কারো অধিকার খায় না। শুধু দুইটা যে কারণে সারা পৃথিবী সম্পর্ক হারায়, একটা ভুল বোঝাবুঝি আর আরেকটা মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ লাগে, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মন থেকে বেশি উর্বর জায়গা আর নেই, কারণ যে কোনো কিছু সেখানে বোপানোই বাড়ে, হোক সেটা ভাবনা, ঘৃণা বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সমান কেউ হতে পারে না তার বদনাম করতে শুরু করে এই দুনিয়া। রাগের সরল অর্থ হলো অন্য কারো ভুলের শাস্তি নিজেকেই ভোগ করা। যদি নিজের কাছের মানুষদের কাছ থেকেই অবহেলার অপমান বারবার পাও, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো উপায়। সময় মানুষের তৈরি পথে চলে না, সময়ের দেখানো পথে মানুষকেই চলতে হয়। এটাই নিয়তি। জীবন কঠিন লাগে যখন আমরা নিজেদের বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেখান যে মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে। কোনো কাজ না করে কেউ বাঁচতে পারে না। মানুষকে ফলাফল নিয়ে চিন্তা না করে তার কর্তব্য পালন করতে হবে। রাগ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা। রাগ করলে মানুষের মন অস্থির হয়ে যায়, সে আবেগে এসে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে রাগ থেকে দূরে থাকতে হবে। যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। এই সংসারে আজ তোমার যা কিছু আছে সেটা কাল কারো অন্যের ছিল, পরশু কারো অন্যের হবে। তুমি এখানে খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে। মন নিয়ম বড় শত্রু হয়ে যাবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকো। বেশি সন্দেহ করার ফলে মন শান্তি হারায় আর মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল থাকা উচিত। কেউ কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা শুধু দুইজনই জানে, একটা পরমাত্মা আর আরেকটা আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব থাকে আর ঈশ্বরে বিশ্বাস থাকে না, সে মানুষ জীবনেই কখনো আনন্দ আর সফলতা পেতে পারে না। মায়া বিনাশের কারণ হয়। মানুষের দুঃখের মূল কারণ তার মায়াই। যত বেশি মায়া করবে তত বেশি কষ্টও ভোগ করবে। অনুতাপ অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ গুছিয়ে দিতে পারে না।
তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সাথ দেয় তুমিও সাথ দাও, আর যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল আর বোকার মতো ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে জাতি নষ্ট হয়। যত দ্রুত কিছুই না বদলায় মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি, তার চেয়েও অনেক দ্রুত বদলায়। কখনো কারো সামনে নিজের ব্যাখ্যা দিও না, কারণ যার তোমার প্রতি বিশ্বাস আছে তাকে কোনো ব্যাখ্যার দরকার পড়ে না, আর যার তোমার প্রতি বিশ্বাস নেই সে তোমাকে কখনো বুঝবে না। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, আর বোধশালী মানুষ কথা বলে চলে, আর অল্প বুদ্ধির মানুষ বোকা বোকা ঝগড়া করে।